তদবিরটা কারো ভূত ভবিষ্যৎ, কারো চাকরি সম্মান নষ্ট করে দেওয়া। এই তদবিরটা দিয়ে আপনি ইচ্ছা করলে একটা মানুষের জীবনটাকে নরক বানিয়ে দিতে পারবেন। দেখুন, গতকালকে আমার একটি বোন ইউটিউবের চ্যানেল দেখে ফোন করে বলল যে, ভাই, দীর্ঘ ৯ বছর ফিজিক্যাল রিলেশন করার পর সে আমাকে আর বিয়ে করতেছে না, এবং আমার অনেক কিছু টাকা পয়সা ছিল ব্যাংকে, সব টাকা আমি তার হাতে তুলে দিছি, যেহেতু বিয়ে করতেছে না, এবং দেখা যাচ্ছে যে অন্য মেয়েকে বিয়ে করার পর সে এখন আমার সামনে যেভাবে চলতেছে, হাসতেছে, খুব কষ্ট লাগে। তো বললাম, আপা আপনি কী করতে চান? বলল যে, আমি চাই যেন ওই বউ নিয়ে যেন শান্তি থাকতে না পারে, এবং তার ভবিষ্যৎ, সে যেন চাকরি থেকে, সে যেন এক কথায় সে যেন সব কিছু থেকে বঞ্চিত হয়, সমাজে যেন মুখ দেখাইতে পারে না, তার জন্য চেহারা নষ্ট হয়ে যায়, সে যেন চাকরি করতে না পারে, বউর সাথে যেন বনিবনা না হয়। তখন আমাকে বলার পর আমি চিন্তা করলাম, আবার মিথ্যাও বলতে পারে। জিন হাজির করে যখন ওই মেয়েটার নাম বললাম, তখন আমাকে বলল যে, হ্যাঁ, সত্য কথা বলছি। তা আমি বললাম, হুজুর, এটা কি করা যাবে? এই মেয়েটা বলে, হ্যাঁ, আপনি করতে পারবেন। অপরাধীকে শাস্তি দেওয়া যাবে। অপরাধীকে শাস্তি দেওয়া, এটা আছে কোরআনে, এটা আছে, আপনার পাপ হবে না। তখন আমি মেয়েটাকে বললাম, যাবা, আমি এটা আপনার সাথে মিল করে দেই। তা বলছে, না ভাই, মিল করে কি হবে, আমাকে তো কেউ বিয়ে করবে না, আমি শুধু তো একটা মানুষ, মনে হচ্ছে আমি এখন কার্টুনের মতো, একটা পুতুলের মতন। ৯ বছর ফিজিক্যাল রিলেশন করলো আমার সাথে, আপনি পুরুষ মানুষ বুঝে ৭ নিয়ে থেকে ২১ দিনের আমি আর মধ্যে বোঝাতে পারবো না। সংকট মুক্তি। অসাধ্য যে সাধন অন্য কোনো পুরুষ আমাকে বিয়ে করলে অবাধ্য আমাকে হয়তো ঢিপি ৫০০ ও টাকা আমাকে পার্শ্বিক ডিভোর্স করে যোগে দিবে, তদ্বির আর আমি পাঠানো বিয়ে হয়। করতে পারবো না। অনেক কষ্ট, খুব কান্নাকাটি করতেছিল। ঠিক আছে, এমন অবস্থায় আমি এই তদবিরটা করলাম। আসলে এত বড় কাজ করতে হলে যদি কেউ সিংহ রাশি হয়, তাহলে কিন্তু এই তদবিরটা কাজে আসবে না। কিন্তু ওই ছেলেটা কিন্তু সিংহ রাশি ছিল না, ওই ছেলেটা ছিল, সে একটা মীন রাশি ছিল, মীন রাশি, নর্মাল রাশি ছিল। আমি কি করলাম, প্রথমে এই তদবিরটা আমি করলাম মঙ্গলবার দিনে। মঙ্গলবার দিনে ঠিক দুপুর সময়ে তদবিরটা করার সময় কিন্তু কবিরাজ যে লিখবে, আপনি তো লিখবেন, আপনি তো কবিরাজ না, আপনি তারপরেও আপনি লিখবেন। এই ধরনের সমস্যা যদি আপনার মধ্যে দেখায় কখনো আসে, তাহলে আপনি নিজে নিজে তদবিরটা করবেন, ইনশাল্লাহ কাজ হবে। মানুষ তো আপনি, আপনার কাজ হবে। এই দুনিয়াতে যেটাই আপনি মনে মনে ভাববেন, আল্লাহ তাআলা সেটার উপরে বরকত দিবে। তখন আপনি কি করবেন, এই নকশাটি কিভাবে লিখবেন, এটা লিখতে হবে কোনো তামার পাতে। মঙ্গলবারের দিনে তামার একটা পাত তৈরি করতে হবে, কাগজের মতন পাত তৈরি করে এই নকশাটা এইভাবে দাগ দিতে হবে, রেখা টানতে হবে। মঙ্গলবার দিনে ১২টা থেকে শুরু করে ১:৩০ বাজে কাজটা, নকশা লেখা শেষ করতে হবে। আর নকশাটি আমরা লিখলে ৫ মিনিট সময় লাগবে না। আর আপনি যদি নতুন, আপনার জন্য একটু সময় লাগতে পারে। নকশাটা আপনি লেখেন, খোদাই করে করে লিখবেন, যেখানে আপনি ওই পাত, যে তামার পাত, তামা হইতে হবে কিন্তু, লোহা দস্তা চলবে না, তামার পাতে খোদাই করে নিয়ে আসবেন। নিয়ে এসে এইভাবে সুন্দর করে লিখবেন। প্রথমে কাগজে লেখে লেখে অভ্যাস করবেন, হাতে লেখা সুন্দর করবেন, করে আপনি তামাতে যখন লিখবেন, লেখার পর নিচে কিন্তু ওই ব্যক্তির নামটা লিখতে হবে। যদি নাম ভুল করা যাবে না। বর্তমান যুগে এক একটা মানুষের ৪টা ৫টা করে নাম, এখন কোনটা সঠিক নাম? এই বাংলাদেশের যে কবিরাজ অনেকগুলো আছে, আমরা একসাথে বসে কথা বলি, বলে কি, উস্তাদ, এত কাজ করি, মাঝে মাঝে হয় না কেন? হয় না কেন? ৪-৫টা নাম আপনি আন্দাজে একটা নাম ঢুকাই দিলেন, ওই নাম দিয়ে হবে না, আপনার সঠিক নামটা লাগবে। জন্মের পরে যে নামটা আপনাকে মা বাবা দিয়ে ডাকবে, ওই নামটা রাখবে। আপনি ওই নামটা কি করবেন, লেখেন, আপনি এইখানে নিচে লিখবেন,
ওই ব্যক্তির নাম লিখে তারপরে আপনি লিখতে হবে আপনার লেখা হয়ে গেলে আপনি এই নকশাটি, এই তামার পাটটি অবশ্যই মাটির চুলার ভিতরে দিবেন। এমনভাবে দিবেন যাতে তাপটা যেন লাগে, পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু কাজ হবে না। পুড়ে যেন না যায় আপনি দিবেন। দিনে ২ বার জাল দিতে হবে চুলাটি খড়ি দিয়া। জাল দিলে দেখবেন তাপ হবে আর তখন আপনার দ্রুতভাবে এই কাজটি হবে। বন্ধুগণ, এটা পরীক্ষিত, আপনি করেন। যদি কোনো সমস্যা হয় আপনি আমাকে ফোন করবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, ফোন দিয়ে আপনারা জেনে নিতে পারবেন। ইনশাআল্লাহ নিচে শুধুমাত্র ওই ব্যক্তির নাম, মায়ের নাম লিখতে হবে। আজকে এই পর্যন্তই, ভিডিওটি শেষ করব। ভালো থাকবেন, লাইক দেবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।